This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভাগীরথীটা ভাসিয়ে দেব সেই বক্তব্যের আমরা চরম বিরোধিতা করেছিলাম। আর এটা তো আমার মনে হয় যে দুটো শিবির ইচ্ছাকৃতভাবে এই ধরনের কথা বলবে, এই পারসেপশন তৈরি হবে বাংলাতে, হিন্দু মুসলমানের পারসেপশন হবে, বিজেপি তৃণমূলের বাইনারি হবে, ভোটটাকে তাদের কাছে আটকে রাখার একটা অপচেষ্টা চলছে। হুমায়ুন কবির সাহেব যদি কথা বলে থাকেন, আমি এটাকে ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। এ কথা হুমায়ুন কবির সাহেবের মানাই না। হুমায়ুন কবির সাহেবের উচিত হবে, তৃণমূলের তিনি একজন বিধায়ক বর্তমানে আছেন, তার বাকি যেগুলো আছে তাদেরকে নিয়েও আইনের দ্বারস্থ হওয়া। হুমায়ুন কবিরের এই বক্তব্যের পরেই বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে বিরোধী দলনেতাকে খুনের চক্রান্ত করা হচ্ছে এবং ভেতরে কালো পোশাক পরে কোনো একজন ভিডিও রেকর্ডিং করছিলেন যার পরিচয় বা তাকে পরে আর ট্রেস করা যায়নি। দেখুন, তার পরিচয় কি তাকে ট্রেস করার দায়িত্ব আমার নয়, অন্য কোনো বিধায়কেরও নয়। সেটা স্পিকার স্যারের। হ্যাঁ, আমি ওই মুহূর্তে দেখেছি যখন গেট খুলে বেরিয়ে যাচ্ছে একজন ছিলেন, কালো জামা পরেছিলেন, মুখ আমি নেই কারণ চিৎকার চাচামেচি হওয়ার পরে বেরিয়ে গেছিল। আমি যতটুকু জানি এই হাউসের মধ্যে হাউসের সদস্য ছাড়া যারা আধিকারিকরা আছে তারা ছাড়া স্পিকার স্যারের পারমিশনে কোনো একজন স্পিকার স্যারের পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারে না। উইদাউট স্পিকার স্যারের পারমিশনে যদি কেউ ঢুকে যায়, সে হাউসটা সম্ভবত সেই সময় মুলতবি করে দিতে হয়। আমার জানার মধ্যে ভুল থাকতেও পারে। তাহলে এবার স্পিকার স্যারের একটা দায়িত্ব, কে ছিল না ছিল, কেন ঢুকলে সেটাকে চিহ্নিত করে তার পানিশমেন্টের ব্যবস্থা করা। দেখুন, একজন ঢুকে সে নাকি ক্যামেরা নিয়ে ভিডিও করছিল, বিশাল নামাজি, ওটা প্রোটেস্ট প্রথম করলো দেখলাম, চিৎকার করছিল। তখন ক্যামেরা নিয়ে ভিডিও করছে, ওর মধ্যে ঢুকে গিয়েছে। এটা সত্যি একটা আতঙ্কের বিষয়, সত্যি একটা চিন্তার বিষয় যে কিভাবে ঢুকলো, কারণ ওখানে ভিডিও করার কোনো প্রভিশন নাই। আমরা বিধায়ক, আমাদের বক্তব্যকে আমরা রেকর্ড পর্যন্ত করতে পারি না ওখান থেকে, কারণ এটা যখন অ্যাসেম্বলি শুরু হয় তখন যে গাইডলাইন দিয়ে দেয় সেখানে টোটালি বলা আছে ইভেন মোবাইল ব্যবহার করা যায় না, ওর মধ্যে সেটাও কঠিনভাবে রেস্ট্রিকশন করা আছে। সেখানে ঢুকেছে, এটা তদন্ত সাপেক্ষ। আমি আশা করব স্পিকার স্যার এই বিষয়ে বিস্তারিত বলবেন। আপনি কি চিঠি দেবেন স্পিকারকে বিষয়টি তদন্ত করে দেখার জন্য? হ্যাঁ বলেন। স্পিকার স্যারকে নতুন করে চিঠি দেওয়ার প্রয়োজন কি আছে? স্পিকার স্যার তখন উপস্থিত ছিলেন। না, আপনি কি চিঠি আমার দেখুন, স্পিকার স্যার সেটা বলেছেন, তো এটা আমি দেখে নেব। তিনি যখন বিষয়টা দেখেছেন এবং এটা দেখে নেব যখন বলছেন, নিশ্চিতভাবে সেটা তিনি দেখবেন এবং যে ছিল কে ছিল আইডেন্টিফাই করবেন এবং তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়